হচ্ছে একজরের এক্সক্রস অফরোড হেলমেট। আমার নিয়ন কালেকশন হয়ে যাচ্ছে, গ্লাভসও নিয়ন, হেলমেটও নিয়ন, আমার জ্যাকেটটাও নিয়ন কালারের। তো আমি হেলমেটটা পরে রাইড করব এখন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? জয় বজরংবলী। তো আজকে আমি একটু যাচ্ছি মধ্যমগ্রামের দিকে। মধ্যমগ্রাম ঠিক না, কল্যাণী রোডের দিকে যাচ্ছি। তো মধ্যমগ্রাম হয়ে যাব, মানে মধ্যমগ্রাম সাজিরহাট মোড় হয়ে তারপরে যাব মুড়াগাছা হয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমার নতুন হেলমেট আমি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকের ওয়েদারটা মানে প্রথমে আমি বেরোনোর জন্য রেডি হয়ে গেছিলাম, তারপরে দেখি যে হালকা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো ভাবলাম আজকে আর বেরোনো হবে না। মেঘ এমন হয়েছিল, মনে হচ্ছিল যেন রোদ আজকে উঠবেই না। ওই নতুন হেলমেট যেটা নিয়েছি একজরের এক্সক্রস, যেটা তোমাদেরকে কোথাও দাঁড়িয়ে ভালোভাবে দেখাবো। আর এটা কিন্তু অফরোড হেলমেট। তো আমার একজরের ভেনোমাসটা যেটা আমি এখন পরে রয়েছি, সেই হেলমেটটা কিন্তু আমার 3 বছর হয়ে গেছে। 2021 সালে স্টার্টিংয়ে, মানে এই গাড়িটা নেওয়ার পর, মানে আমি জানুয়ারির 1 তারিখ আমি গাড়িটা নিয়েছিলাম, আমার সুজুকি বাগম্যান। এই গাড়ি নেওয়ার 3 মাসের মধ্যে আমি এই হেলমেটটা নিই। এটা আমার পড়েছিল 4,500 টাকা। তার আগে আমার একটা হেলমেট ছিল যেটা হচ্ছে স্টার্ডের থান্ডার, সেটা পড়েছিল আমার 1700 টাকা। আর এই হেলমেটটা ডুয়েল ভাইজার রয়েছে, যেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখো, এটাতে ডুয়েল ভাইজার রয়েছে, যেটা অনেকে সানভাইজারও বলে। মানে খুবই কমন, মানে সবার কাছে একজরের ভেনোমাস সব মোটামুটি আমি রাস্তায় বেরালে 2-3টে তো ডেলি দেখতে পাই। তো এই হেলমেটটা খুব কমন হয়ে গেছে। এই একজরের ভেনোমাসটা আমার মাথার, মানে প্যাডিংটা পুরো আমার মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে। আমি পুরী গেছি, দীঘা গেছি, আমার কোনো সেরকম প্রবলেম হয়নি। খুবই ভালোভাবে আমার মাথার সাথে প্যাডিংটা বসে গেছে। এই হেলমেটটা হচ্ছে একজরের এক্সক্রস অফরোড হেলমেট। এর সাথে কিন্তু এই গ্লাস, মানে এদের ভাইজারটা থাকে না। তোমাদেরকে ভালোভাবে দেখাই, এই দেখো নিয়ন শেডের মধ্যে হেলমেটটা। আর আমার দেখো পুরো ম্যাচিং হয়ে গেছে। আমার নিয়ন কালারের গ্লাভস, ফক্সের লোন রেঞ্জারের জ্যাকেট, আর এইটাও নিয়নের। পুরো নিয়ন কালেকশন হয়ে গেছে আমার কাছে। তোমাদেরকে আমি সব আমার জ্যাকেট, গ্লাভস আর হেলমেট পরে সব একসাথে তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো, এই যেই গগলসটা দেখছো, এটা কিন্তু আলাদা, এর সাথে থাকে না, মানে হেলমেটের সাথে থাকে না। হেলমেটটার প্রাইস হচ্ছে 6,000 টাকা, আর এই গগলসটার দাম হচ্ছে 1,800 টাকা। অনেক রকমের কালারের পেয়ে যাবে, অনেক রকমের ডিজাইনের পেয়ে যাবে। তো এটার ওয়েট দেখো 1300 গ্রাম। হেলমেটটার টোটাল কস্ট, মানে গগলসটা নিয়ে টোটাল কস্ট পড়ছে 8,000-এর কাছাকাছি। প্যাডিংটাও ভালোই আছে ভেতরে, তো ডিজাইনটা খুবই সুন্দর। এই জন্য আমি হেলমেট নেব ভাবছিলাম। আমি এই ভেনোমাসের মতনই কিছু একটা হেলমেট নেব ভাবছিলাম, বাট আমার এইটা দেখার পরই আমার খুব পছন্দ হয়ে যায়। তো সেই জন্য আমি এই একজরের এক্সক্রস হেলমেটটা নিয়ে নিই। এটার সাথে কোনো ভাইজার থাকে না, এটার সাথে আলাদাভাবে এই গগলসটা নিতে হয়, যেটা তোমাদেরকে বললামই 1,800 টাকা দাম। অন্য জায়গায় আরও কমও পেয়ে যাবে, বেশি দামেরও হয়ে যাবে। এখানে অনেক রকম ডিজাইনে তোমরা পেয়ে যাবে। নিয়ন কালেকশন হয়ে যাচ্ছে, গ্লাভসও নিয়ন, হেলমেটও নিয়ন, আমার জ্যাকেটটাও নিয়ন কালারের। তো পরের ভিডিওতে তোমাদের সব কিছু একসাথে দেখাবো আমার নিয়ন কালেকশান। এখন তো জ্যাকেট পরে বেরানোটা সম্ভব না, কারণ গরম পড়েছে। 2-3 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা তো রয়েছে, সেই কারণে আর দুটো নিয়ে, মানে জ্যাকেটটা পরে আর বেরানো সম্ভব হচ্ছে না। তো আমি হেলমেটটা পরে রাইড করব এখন। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই হেলমেটটা পরে কেমন লাগছে। তো হেলমেটটা পরে আমি এখন রাইড করব। চলো ক্যামেরাটা আমি ওখানে মাউন্ট করে নিই, যাতে তোমরা আমার ভিউটা, মানে আমার হেলমেটটাকে ভালোভাবে দেখতে পারো। তো এই হেলমেটটার লুক কেমন আসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও এই চ্যানেলটাতে।
এরকম আমি আরও ভিডিও আনবো। চলো এখন এই হেলমেটটা পরে একটু রাইড করা যাক। আমি খুবই এক্সাইটেড এই হেলমেটটা পরে গাড়ি চালানোর জন্য। নতুন জিনিস পরে গাড়ি চালানোর মজাটাই আলাদা, মানে নতুন হেলমেট, নতুন রাইডিং জ্যাকেট, নতুন গ্লাভস পরে রাইডিং করার মজাটাই আলাদা। ওই হেলমেটটার থেকে এই হেলমেটে এয়ারটা বেশি পাস হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। আর দেখা যাক কি হয়, সেরকম কোনো প্রবলেম দেখা দিচ্ছে না। এবার অডিওটা কতটা ক্লিয়ার আসবে সেটাও একটা বিষয়। হাওয়াটা ভালোই দিচ্ছে, মেঘটাও করে এসছে, বৃষ্টি নামতে পারে, তো চটপট বাড়ি চলে যাব। ভালোই হাওয়া দিচ্ছে, রাতেও চালানো যাবে, সকালেও চালানো যাবে। এটা আমি এই গ্লাসটা মানে এই গগলসটা আমি পরে চেক করেছিলাম রাতে ভিজিবিলিটি কতটা পাওয়া যায়। ভালোই পাওয়া যায়। আমি ক্যামেরাটা দিয়ে এই গ্লাসের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবো যে রাতের মধ্যে ভিজিবিলিটি কতটা থাকে এই গ্লাসটা। আমার এই গ্লাসটা তোমরা এরকম প্লেন গ্লাসও পাওয়া যায়, মানে যেটা পুরোটাই ট্রান্সপারেন্ট, সেরকম গ্লাসও পাওয়া যায়, তো সেটাও তোমরা নিতে পারো। বাট আমার এই গ্লাসটা থেকে ভিজিবিলিটি কেমন আসবে রাতে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো এই হেলমেটটার যে বেল্টটা দেখছো, এই বেল্টটা কিন্তু কাপড়ের, তাই জন্য এটা ভিজে গেলে অসুবিধা হতে পারে। ওই জন্য আমি ভাবছি যে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ঢুকে যাই, কারণ বৃষ্টি নামলে চাপ হয়ে যাবে। সুজুকি বাগম্যানের যেই নীল রঙের কালারটা, সেটার সাথে নিয়ন কালারটা কিন্তু সেই লাগে। তাড়াতাড়ি বাড়িতে আসলাম, জাস্ট ঢুকলাম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই জন্যই খুব তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে চলে এসেছি। নেক্সট ব্লগে আমি আমার অফরোড হেলমেটটাতে মোটো ব্লগিং সেট আপ করবো। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল নোটিফিকেশনটাকে অন করে নিও, যাতে আমার পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে তোমরা জানিও আমার নতুন হেলমেটটা কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে, যখন আমি রাইড করছি তখন কেমন লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের জন্য টাটা।